This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার ক্ষমতা কারো হাতে নেই, আমি মনে করি সৃষ্টিকর্তার হাত ছাড়া। আমি এটাতে বিশ্বাসী। আমি ধর্ম তুলে ধর্মীয় বিষয়ে রাজনৈতিক মানুষের সাথে গুলোতে চাই না। বারবার ফুটপ্রসিপ থেকে এক পীর সাহেব এই প্রসঙ্গটা তুলছেন যে আমি নাকি কারো কাছে আত্মসমর্পণ করতে হবে, না রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বলেছি, তাহলে যদি কেউ বলে যে ফুটপ্রসিপের ভিজিটটা নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হচ্ছে, তাহলে আপনি কী বলবেন? এই প্রসঙ্গ করে আমি বলেছি, ওতে নিয়ে আমি ভয় পাই না, ও নিয়ে আমি চিন্তিত নয়। মানুষ যদি চাই আমরা এগিয়ে যাব, মানুষ যদি না চায় আমরা আমাদের গতিতে এগিয়ে যাব। হ্যাঁ, চাইলে একজন জনপ্রতিনিধি হিসাবে যে কাজটা করতে পারবো, না চাইলে জনপ্রতিনিধি ছাড়া যে কাজটা করা যায় সেটা করবো। পীরজাদারা কি অনেক বেশি হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতারে? না, আমি ইতিপূর্বে এই বিষয়টা আমাকে অনেক জিজ্ঞাসা করেছে। আমি বলেছি ইতিপূর্বে ফুটপ্রসিপে চিফ মিনিস্টার হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া একাধিকবার গিয়েছে, কিন্তু এর ইতিপূর্বে মঞ্চে যত না পীরজাদাকে আমরা দেখতে পেয়েছিলাম, লাস্ট যেটা গিয়েছে আমরা তার সংখ্যাটা অনেক বেশি দেখেছি, পীরজাদাদের উপস্থিতি দেখেছি। কোনো নতুন রাজনৈতিক সমীকরণ হচ্ছে ফুরফুরাতে, মানে সেটা কি শুধুমাত্র জাঙ্গিপাড়ার আসনের জন্য, নাকি হাওড়া, হুগলি, ২ পরগনা এই সমস্ত জায়গায়? দেখুন, আমি অনেক আগে থেকেই ২০২১ সাল থেকেই রাজনীতি করছি, সেইভাবেই করে আসছি। বাকি পীরজাদারা সরাসরিভাবে সেই অর্থে যুক্ত নাই, কিন্তু অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে তারা মুখ খুলেছেন। আশা করছি আগামী দিনেও ফুটপ্রসিপ থেকে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা হবে। রাজনৈতিক ভয় কেন্দ্র হয়ে ওঠার কোনো জায়গা কি ফুরফুরা শরীফের নিয়ন্ত্রণ রয়েছে, সেই জন্যই বিভিন্ন দলের নেতারা এটা তো সবসময় এটা তো ধ্রুব সত্য যে রাজনৈতিক নেতাদের মুভমেন্টটাতেই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক ভোটের সাথে কিছু একটা অঙ্ক আছে, ইকুয়েশন আছে, নাহলে যাওয়ার কি প্রয়োজন আছে? আপনারা যেদিন দেখুন না মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেই দিনই বাংলার ইনচার্জ এআইসিসি যাকে করে পাঠিয়েছে গোলাম মীর সাহেব, এবং বাংলার পিসিসির প্রেসিডেন্ট সহ একটা টিম গিয়েছিলেন। ইতিপূর্বে মোহাম্মদ সেলিম সাহেবরা, সুজন বাবুরা, অনেকে ফুটপ্রসিপ গিয়েছিলেন, অনেক পার্টি, ইভেন বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন শ্রীরামপুর লোকসভা, তিনিও ফুটপ্রসিপে ভোটের জন্য গিয়েছিলেন। যে কেউ ফুটপ্রসিপে আসতে পারে, ফুটপ্রসিপ প্রত্যেকটা মানুষকে ওয়েলকাম করে। এখানে কে আর কোন রাজনৈতিক মত কি আছে, বর্ণ কি আছে, সেটা নিয়ে কোনোদিন ফুটপ্রসিপ প্রশ্ন করে না। কাসেম সিদ্দিকী, নাজিমউদ্দিন সিদ্দিকী, এরা কি কোথাও আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চাইছে, নাকি অনেকে যেটা বলছেন যে আপনি তৃণমূলের নিয়ন্ত্রণে সরাসরি যাবেন না, কিন্তু নিয়ন্ত্রণের জন্য এরাই নাকি থাকবে? দেখুন, একটা কথা বলি, অনেকে অনেক কিছু বলবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কারো অঙ্গুলে হেলে নিতে চলবে না, কারো কন্ট্রোলে থাকবে না, কারো কথাই উঠবে না, বসবে না। একটা সময় বলা হয়েছিল লেফট ফ্রন্ট নাকি আমাদেরকে তৈরি করেছে আইএসএফকে, তাদের কন্ট্রোলে। তারপরে বলা হলো বিজেপি নাকি আমাদেরকে কন্ট্রোল করছে, এখন বলা হচ্ছে টিএমসি নাকি আমাদেরকে কন্ট্রোল করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে ক্ষমতা দখল উদ্দেশ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ভুলকে ভুল, ঠিককে ঠিক, ভুলের পরিবর্তে কোনটা করলে ঠিক হবে সেটা চোখ দেখিয়ে দেবে যে এটা ভুল, সেই কার্যে। সুতরাং কারো কন্ট্রোলে বা কাউকে আপনি যেটা বললেন দিয়ে কন্ট্রোলে, ওই তত্ত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিশ্বাসী নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াইটা জনমানুষে রাখবে এবং জনমানুষের মুখকে সাথে নিয়ে করবে। কাউকে একটাকে পাঠিয়ে দিয়ে, কাউকে এটাকে করে দিয়ে ওই তত্ত্বে বিশ্বাসী করে না। ডান দিকে বা বাঁ দিকে কোনো দিকেই নওশাদ সিদ্দিকী হয় স্ট্রেট একদম। সংযুক্ত মোর্চার যে রাস্তা 2026 সাল পর্যন্ত, আমাকে 2021-এ লড়াই করে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছি, বিধানসভায় পৌঁছেছি। সংযুক্ত মোর্চার যে দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো উত্থাপন করি, এই রাস্তাতেই থাকবো। এর বাইরে রাইট সাইড আর লেফট সাইড আমার প্রয়োজন নেই।